Assalamu alaikum warahmatullah. Welcome to the first tut episode of short tut series. তো এই পর্বে আমি হায়ার অর্ডার ফাংশন নিয়ে কথা বলবো। আসুন আমরা শুরু করি। ওকে, সো আমি কোনো স্পেসিফিক টার্ম ইউজ করব না, আমি কোনো বাম্বো জাম্বো টার্ম ইউজ করব না। I'll just go from the plain and simple functions, ঠিক আছে? সো আমরা জানি আমরা এইভাবে একটা ফাংশন লিখতে পারি, রাইট? গেট, অ্যান্ড এখানে ইচ্ছা করলে আমরা একটা ভ্যালু রিটার্ন করতে পারি, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে ফাংশনটা, এটাকে আমরা কিভাবে রান করবো, কীভাবে ডিসপ্লে করব। আচ্ছা, এটার জন্য দুইটা জিনিস আমি করছি বা দেখাইতে পারি আমরা। console.log যদি করি আমরা, সেটা হচ্ছে ফাংশনের নাম কি, গেট না? সো গেট, এক্সিকিউট দিব না। আচ্ছা, ফার্স্ট বেসিক থিং, যদি আমরা ফাংশন নামের পরে প্যারেন্থেসিস দেই বা ব্র্যাকেট দেই, বাংলা যাই হোক, সো তখন ফাংশনটা এক্সিকিউট হয়, ঠিক আছে? যদি আমরা ফাংশনটাতে ব্র্যাকেট না দেই, দ্যাট মিনস ইটস জাস্ট রেফার টু দ্যাট ফাংশন, ইটস নট এক্সিকিউটিং দ্যাট। এইটা মাথায় রাখতে হবে যারা জাভাস্ক্রিপ্টে কাজ, যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করেন, মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো আমি যদি এখানে টু স্ট্রিং দেই, হোয়াট উইল হ্যাপেন, হোয়াট উইল আই সে? সেভ রান করবো কেমনে? আচ্ছা, এটা হয়তো বা সবার কাছে নাই, এটা ইন্টারেস্টিং জিনিস। এটা হচ্ছে এক্সটেনশনটা দেখাই দেই। এক্সটেনশনটা হচ্ছে এই যে এটা কোড রানার, অসম জিনিস। সো দেখেন রান করছি, আমাদের এই ফাংশনটা রেন্ডার মানে ডিসপ্লেতে রেন্ডার হয়ে গেছে। অ্যান্ড হোয়াট ইফ আই ওয়ান্ট টু ডিসপ্লে ইট? ওকে, এই যে রেজাল্ট আসছে। ওকে, হায়ার অর্ডার ফাংশন যেটা, এটা আসলে কিছু দুইটা প্রিন্সিপাল আছে। একটা নাম, ফার্স্ট প্রিন্সিপালটা হচ্ছে ইট ক্যান টেক one or more functions as a parenthesis. How is it? Let's see. And number two, it will return a function as return statement. So আমরা যারা সি শার্প জাভাতে কাজ করে আসছি, এই জিনিসটা ধরতে খুব কষ্ট হবে। বাট যদি এইটাকে আমাদের সি শার্প জাভার ফাংশনের চাইতে আপনি জাস্ট কিছু কোড ব্লককে একটা র্যাপার চিন্তা করেন এবং সেই র্যাপারটাকে আপনি যেমন মন চাই তেমনি সরাইতে পারবেন, নিতে পারবেন, ঢিল দিতে পারবেন, ক্যাচ করতে পারবেন, চিন্তা করেন, দেন হোয়াট ইট বিকামস ইজ জাস্ট বিকাম এ ভেরিয়েবল, রাইট? রাইট? সো একটা ফাংশন ক্যান বি এ ভেরিয়েবল লাইক দিস ওয়ান, লেট এক্স ইকুয়ালস টু, এরকম হইতে পারে, বাট আমি সেদিকে এখন যাচ্ছি না। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আমরা যখন সেই সব জাভাতে কাজ করছি, ফাংশন সবসময় একটা ক্লাসের ভিতরে লিখতে আমরা বাধ্য হইতাম, কনসেপ্ট ছিল আলাদা। বাট হিয়ার ফাংশনকে আমরা আরেকটা প্যারামিটার আকারে পাঠাইতে পারি। ফাংশন ক্যান বি এ প্যারামিটার। আসেন দেখি আমরা, ঠিক আছে? সো আমরা যেটা ফাংশন লিখি, ফাংশন ক্যালকুলেট, এখানে আমি একটা ফাংশন রিটার্ন কোড ফাংশন দিব, এখানে আমি সেই ফাংশনটাকে এক্সিকিউট করব, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে আমি যদি এখানে একটা কাজ করি, কি কাজ করব? ক্যালকুলেট ফাংশনটাকে কল করি, তাহলে কি হবে? আর এখানে আমি ক্যালকুলেট ফাংশনটাকে এক্সিকিউট করব। আসেন দেখি কি হয়। ক্লিয়ার রান। আচ্ছা, কি বলছে? If n is not a function. Oh, sorry. এটার ভিতরে কিছু পাঠাইতে হবে, সরি, এই যে, ঠিক আছে? সো এই যে ফাংশন যেটা, এই গেট জিনিসটা কি আসলে? এই গেট না, এই গেটটা আমি এখানে similar as variable, similar as object. It's not an object, but think like an object. এটা পাঠিয়ে দিচ্ছি ক্যালকুলেটরের মধ্যে। সো এই গেট চলে গেল এটার মধ্যে, এই গেট চলে আসলো এইখানে। তারপরে এফএন মানে কি আসলে বলেন তো? এফএন মানে আসলে কি? গেট, ঠিক আছে?
এই গেট এক্সিকিউট হয়ে গেল, সাথে সাথে কী হলো, এটা রিটার্ন করলো। আসেন দেখি কী করে। আনডিফাইন্ড, বিকজ রিটার্ন করে নেই, সো এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট বসাই দিই। ওকে, আচ্ছা 3.1416, তার মানে এই যে গেট ফাংশনটা এক্সিকিউট করলে এখানে কি রিটার্ন করলো, এটা রিটার্ন করলো, এটা এখানে আসলো। বাট এই ক্যালকুলেট কিন্তু ইটসেলফ এখনও হায়ার অর্ডার ফাংশন হয় নাই। দ্যাট মিনস ইট ইজ রিটার্নিং এ ফাংশন। ওকে, সো হোয়াট ইফ আমি এই ফাংশনটা এইভাবে না করে আমি একটা কাজ করি, আর একটা ফাংশন রিটার্ন করি, এরকম রিটার্ন ফাংশন, এটা কোনো নাম নাই আসলে, কোনো সমস্যা? আবার বলছি, ফাংশন ইজ জাস্ট লাইক এ ভেরিয়েবল, যা মন চায় তাই করা যাবে এখানে, ঠিক আছে? সো এখানে আমরা রিটার্ন করতেছি রিটার্ন এখান থেকে গেট, তাহলে কি হলো, ও গেট তো এখানে পাবো না, এখানে উপরের এফএনটা পাঠাই দিই, আমরা এক্সিকিউট করাই দিই। ওকে, ইন্টারেস্টিং, দেখেন কমপ্লেক্স থেকে কিন্তু বাইরে আরও মোর কমপ্লেক্স হচ্ছে। হোয়াট উইল হ্যাপেন নাও? আচ্ছা, এই ক্যালকুলেট তো এইটাকে প্রিন্ট আউট করবে, এটা আসলে ভুয়া জিনিস, এটা দেখানো কিছু নাই। এখানে কি হবে আসলে বলেন তো? এই ক্যালকুলেটরের মধ্যে আমরা গেট পাঠাচ্ছি, মাথার মধ্যে কম্পাইল করেন, ঠিক আছে? এই ক্যালকুলেটরের মধ্যে আমরা গেট পাঠাচ্ছি, এই গেট জিনিসটা আসলে এইটা, ঠিক আছে? ধরেন এটা কপি করলাম মনে মনে, তার মানে এই গেট মানে এই ফাংশন, এই ফাংশন মানে এই ফাংশন, তার মানে এটা অ্যাকচুয়ালি এইটা না, এবং সে এক্সিকিউট হয়ে গেছে, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি 3.1416 রিটার্ন করবে। বাট এই ক্যালকুলেট ইটসেলফ আরেকটা ফাংশন রিটার্ন করতেছে। সো আমি একটু আগে যেটা বলছি, unless and until we are bracketing the function, it is just a reference of a function, it is not executing. সো এইখানে অ্যাকচুয়ালি আমি কিন্তু এখন 3.1416 দেখব না, হ্যাঁ দেখেন, ঠিক আছে? সো আমি এটাকে আবার রান করি, এই দেখেন কি আসছে, এটা অ্যানোনিমাস ফাংশন আসছে, বিকজ এই যে এইটা এই পুরোটা মিলে এখানে বসে গেছে। সো আমি যদি এটাকে ডট টু স্ট্রিং করি, কী হবে বলেন তো? একটা ফাংশন হবে এই যে, ঠিক আছে? সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, তাইলে ভাই আমি এইটা কেমনে দেখবো হচ্ছে গিয়া এই ঘোড়ার টিম, এটা একটা ফাংশন না, ফাংশনের কি রেফারেন্স। সো হোয়াট শুড আই ডু টু গেট দ্য ভ্যালু? লাইক দিস, ক্যালকুলেট, এটা পাঠাচ্ছি, সাথে দুটো প্যাকেট পাঠিয়ে দিছি, মাসের দুটো প্যাকেট দিয়ে দিচ্ছি, তার মানে এটা এক্সিকিউট হয়ে গেল। তার মানে এখন এখানে আমরা 3.1416টা দেখতে পাওয়া উচিত। সি, ডান। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে আরও কিছু জিনিস আমরা কাজ করতে পারি। জিনিসটা হচ্ছে এরকম যে এই যে গেট ফাংশনটা, এখানে ইচ্ছা করলে আমরা একটা ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? সো এখানে কি করতে পারি আমরা, const phi equals to 3.1416 করতে পারি। এখানে আমরা কি করতে পারি, phi গুণ phi, জাস্ট র্যান্ডম ভ্যালু। ওকে, এই ক্যালকুলেটারের মধ্যে আমরা যে ফাংশনটাকে দিচ্ছি, এই ফাংশনের সাথে আমরা কি করব, এখানে আমরা আরেকটা প্যারামিটার পাঠাতে পারি। সো এখানে বলতে পারি আমরা আই, এখানে আমরা দিব হচ্ছে আই, তাইলে এখানে দিব হচ্ছে আমরা আই, এখানে হবে হচ্ছে আই পাই আর স্কোয়ার গুণ আই। দেখেন তো কী হলো তাইলে জিনিসটা,
আমরা প্যারামিটার পাস করতেছি, ঠিক আছে? কেমনে কি, এই যেটা আমি সরাই ফেলি, কেমনে কি? সো ক্যালকুলেট ফাংশনটা যখন আমরা কল করতেছি, it will take a function and that function will take a parameter 10, but this one is not a function, right? So এখানে আমরা একটা ফাংশন পাঠাতে পারি, return function এই যে এটা এরকম, ঠিক আছে? তাহলে দেখেন কি হচ্ছে। তাহলে এখন এই গেট সংখ্যাটা যখন, গেট ফাংশনটা যখন এক্সিকিউট করবে, হুইচ ইজ দিস ওয়ান, এই বেটা আবার এখানে একটা ফাংশন রিটার্ন করতেছে, তার মানে ক্যালকুলেটের ভিতরে টিল্লা আমরা একটা ফাংশন পাচ্ছি। সো এই ফাংশনটা এখন চলে গেল এইখানে, এখানে যাওয়ার পরে এখানে আবার এই ফাংশন রিটার্ন করতেছে, তার মানে এই ফাংশনটা এখান থেকে একটা এই পাঠায় দিচ্ছে। সো ফাংশন এখানে আমরা একটা কাজ করতে পারি, যে আচ্ছা, সো আমরা জাস্ট জিনিসটা একটু বুঝি ভালো মতো। ক্যালকুলেট ফাংশনটা একটা ফাংশন নিচ্ছে, এই ফাংশনটা এটাকে রিটার্ন করতেছে, সে আবার একটা প্যারামিটার নিচ্ছে, এটা এখানে পাঠিয়ে দিচ্ছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে গেট, এখানে আর এই যেই ফাংশনটা হচ্ছে এখানে এক্সিকিউট হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমরা যদি আর দিই, জাস্ট কথার কথা, এখানে আমরা আরটাকে গুণ পাঠাই দিই, ওকে? তাহলে দেখেন বিসমিল্লাহ, আসেন চেষ্টা করি কী হয় জিনিসটা। ফাংশনের মধ্যে ফাংশন, তার মধ্যে আবার রিটার্ন করলে আবার এটার মধ্যে আবার ফাংশন। সো ফার্স্ট অফ এভরিথিং লেটস লগ ইট ফার্স্ট। লগ করলাম কাকে আমরা? ক্যালকুলেটকে, ক্যালকুলেট ডট টু স্ট্রিং, ওকে? লেটস রান ইট। ওকে, দিস ওয়ান কেম। সো ফার্স্টে এই জিনিসটাকে আমরা বসাই, এটা মানে হচ্ছে এই গিফট ফাংশনটা। সো এখানে আমরা কি করলাম, একটা গেট ফাংশনটা পাঠাই দেব, ঠিক আছে? তাহলে কি হয় দেখি, আসেন। সো ফাংশন আই রিটার্ন এফ এন আই, বাট এইটা তো ভিতরে কিছু নাই, সো এখানে কাজ করবে নাই, আমরা এটাকে এক্সিকিউট করাই দিই, আর এটার মধ্যে আমরা একটা 5 বসাই দিই। তাহলে কি হচ্ছে, এই গেট ফাংশনটা চলে গেল এখানে, 5 নিয়ে আসলো। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করি, আই এর মানটা, আই মান তো আছেই ভিতরে 5, সমস্যা নেই। তার মানে এটা ভ্যালু 10 করে দিই, নাহলে হিসাব করতে অসুবিধা হবে। আচ্ছা, 10 পাঠাই দিই, 10, ওকে, হিসাবে সহজের জন্য। এবার কি হবে, আসলে মাথায় কম্পাইল করি। গেটের মধ্যে 10 গেল, এইখানে 10, আয়ের ভ্যালু মানে 10। আচ্ছা, বাট সে রিটার্ন করছে হচ্ছে এইটা, ওকে, নাইস। তার মানে ক্যালকুলেটর এই যে এইটুকু যদি কমপ্লিট করি আমরা, সে নিজেও একটা ফাংশন হয়ে আছে এখনও, বাট এই ফাংশনটা এখন রিটার্ন আসছে। এখন এই আয়ের ভ্যালু কত দিব আমরা? যদি আমরা 20 দিই, তাহলে এখন এই ভ্যালু হয়ে গেল 20, তার মানে 20, তার মানে এই যে এটা আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 20-এর ঘরে। কোয়াইট কমপ্লেক্স। আচ্ছা, আমি পাইটা সরাই দিই, হ্যাঁ, হুদাই ঝামেলা করতেছে, পাই বলে কিছু নাই। এবার দেখি কত আসে, ঠিক আছে? মাথায় আগে ক্যালকুলেট করি। ফার্স্টে কি হবে, এই ক্যালকুলেট ফাংশনটা কল হইলো, এখানে আসলাম, এখানে আসার পরে এবার একটা ফাংশন চাই, সো এখানে ঢুকলাম আমরা প্যারামিটার দেওয়ার জন্য। আবার এবার কল করছে গেট ফাংশনকে, হুইচ ইজ দিস ওয়ান, এ আবার প্যারামিটার চাই, হুইচ ইজ দিস ওয়ান।
তার মানে এই পুরোটা মিলে এইটা এক্সিকিউট হইল, এই উপরের লেভেলের ফাংশনটা, ঠিক আছে। তার মানে এখানে আসলে 10, এই 10টা এখানে ঢুকে গেছে, বাট স্টিল এই ফাংশনটা এখন এক্সিকিউট হয় নাই, ভিতরের ফাংশনটা। তার মানে এই যে এটার ভিতরে আছে ভিতরের ফাংশনটা, তার মানে ভিতরের ফাংশনটা, তার মানে এখানে হচ্ছে গিয়া এফএনটা। এখন এফএনটা যখন হবে, সে এই লাইনটা এক্সিকিউট করা মানে এই লাইনটা এখন রিটার্ন করলো, তার মানে সে একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে এবার প্যারামিটার চায়, তার মানে এবার দিচ্ছি 20, তার মানে এই যে এখানে গেল 20, তার মানে এখানে গেল 20 আর এখানে গেল 20, এই তো রান করি, আল্লাহ ভরসা হয়েছে 2000, আই গুণ আর 10 10 100, 100 গুণ 20 কত 2000, ঠিক আছে। দেখেন মিলাই দেখেন কথাটা। সো দিস ইজ দ্য বেসিক আর্কিটেকচার অফ হায়ার অর্ডার ফাংশন। এখন ইফ ইউ ওয়ান্ট টু সি হায়ার অর্ডার কম্পোনেন্ট, এটা আমরা রিয়াক্ট রিডাক্সে হিউজ পরিমাণে ইউজ করি। তারপরে যদি আপনি যে কোনো ধরনের হায়ার অর্ডার জিনিস দেখেন আমাদের স্পেশালি রিয়াক্টে, জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডে, এটা খুব কমন জিনিস হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এটা আমি বুঝছি, এই যে আপনার সাথে শেয়ার করলাম আর কি। সো ফাংশন ইনসাইড অফ ফাংশন ইনসাইড অফ অ্যানাদার ফাংশন, সো দ্যাটস অল ইট ম্যাটার্স, ঠিক আছে। সো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। আর এটা আসলে প্র্যাকটিস করতে হবে ভাই, আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আসলে হবে না। এখন আমরা যখন কাজ করি ECMA 6 ওয়ার্ল্ডে, আমরা আসলে এত ফাংশন লেখে লেখা কাজ করি না। সো নেক্সট ভিডিওতে আমি এই ফাংশনটাকেই ECMA 6 যে ব্র্যাকেট দিয়ে যেভাবে আমরা এক্সপ্রেশন দিয়ে করি ওটাতে কনভার্ট করব, ঠিক আছে। সো ওয়েলকাম টু দ্য নেক্সট ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।